আমাদের এখানে আজকে আসার উদ্দেশ্য, আমাদের যখন নির্বাচন চলছিল তখন প্রত্যেকটা নির্বাচনী জনসভায় আমাদের নির্বাচনী মঞ্চে একটাই বক্তব্য ছিল। আমাদের যে ধানের শীষের প্রতীকের প্রার্থী ছিল আলহাজ নুরুজ্জামান লিটন ভাই, তিনি প্রত্যেকটা মিটিংয়ে জনসভায় একটা কথাই বলতো, এই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছিল যশোর জেলার শার্শা থানার উলাশী জগন্নাথপুর। 1976 সালে তিনি এখানে খাল খননের মাধ্যমে এই বাংলাদেশে যে অনাবাদি জমিগুলোকে কৃষি নির্ভর বাংলাদেশ গড়ার জন্য যে প্রচেষ্টা করেছিলেন, যে উদ্যোগ, যে উন্নয়ন করেছিলেন, সেই উন্নয়নটা এই 15 বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে এগুলোর কোনো কাজকর্ম কোনো কিছুই হয়নি, দখলদারিত্বের কারণে বন্ধ হয়ে গিয়েছে। এটা পুনঃখননের জন্য আজকে আমাদের যশোর জেলার কারিগর পুত্র অনিন্দ্য ইসলাম অমিত ভাই, জ্বালানি ও প্রতিমন্ত্রী, তিনি আসছেন। তার আগমন উপলক্ষে তারেক রহমান যে খাল খনন করবেন, সেই উদ্বোধন উপলক্ষে আমাদের এই যে আসবে এই অনুষ্ঠানের কার্যক্রম কিভাবে পরিচালনা করছে, কতটুকু করা হয়েছে, এটা পর্যবেক্ষণ করবার জন্য আজকে আমাদের মন্ত্রী মহোদয় অনিন্দ্য ইসলাম অমিত ভাই, আমাদের প্রাণের নেতা, যশোর জেলার প্রয়াত নেতা তরিকুল ইসলাম আমাদের খাদ্যমন্ত্রী ছিলেন, তারই সুপুত্র অনিন্দ্য ইসলাম অমিত ভাই আসছে বলে আমরা সবাই এখানে এসেছি। ওই জিয়া রহমান এখন খাল কেটেছে, ধরুন খাল কেটে আমাদের খুব উন্নতি হয়েছে। পাওয়ার পাম্পার দিল, পাওয়ার পাম্পার দিয়ে তাতে আমরা জমিতে চাষ করেছি। বহু ওইদিকে সোনামুখ বনবান্ধার তাতে পানি আসছে জমা করে, তাতে আমাদের খুব মানে সুফল হয়েছে। ওই স্কুলের মাঠে জিয়া লেবে ওই যে শুকুলির বাড়ি গেল, হ্যাঁ আমরা পাঁচ গেলাম, গিয়ে ওই জায়গাতে এসে আমাদের বাড়ির পথ দিয়ে এসে ওই জিয়ার গাঁও ওখানে হ্যান্ডশিপ করলাম, করে ওই জায়গার থেকে আবার এখানে আসলাম, এসে হ্যান্ডশিপ করলাম। হ্যান্ডশিপ করে বলতে খাল কি খুব কেটেছো? হ্যাঁ মধু খুব খাড়িতে, হ্যাঁ খাল কাটিছি, আমরা তো খাল কাটিছি, আমরা তো খাল কাটিছি, তাও খুব ভালো কাজ করেছ। এবার বলে এবার বোটে উঠে চলে গেল, বুঝলে বোটে চলে গিয়ে এবার চলে গেল। তারপরে আবার এসে আবার হ্যান্ডশিপ করেছি, এই পর্যন্ত।